নমস্কার বন্ধুরা, প্রকাশ মাহাতো ইউটিউব ব্লগে আপনাদেরকে স্বাগতম। আমার গ্রাম ষষ্ঠীতলা গ্রাম। দেখুন আজকে আমরা বেরিয়ে গেছি মাঝেরপাড়া ফেরিঘাট। দেখুন এটা নতুন হয়েছে, কত সুন্দর। আমি বাইক নিয়ে চলে গেলাম। আজকের আমাদের বাড়ির মহিলারা, বাড়ির বউরা এত কপালে সুখ হয়ে গেছে। আজকের আমরা মুড়ি ভাজতে নিয়ে চললাম সদূর বাবুরহাট। এখানে আর হচ্ছে না, মানে হচ্ছে তোমার ওই লোহার করে বাড়িতে আর মুড়ি ভাজা হবে না। বাড়ির বউদের কপালে এত সুখ হয়ে গেছে। আমরা মুড়ি ভাজতে চলেছি বাবুরহাট দেউলির ওখানে। তো দেখুন আমরা আজকে পেরিয়ে গেলাম আমাদের বিদ্যাধরী নদী, মাঝেরপাড়া ফেরিঘাট। এবার আমরা মাঝেরপাড়া ফেরিঘাট হয়ে পার হয়ে বাবনপুকুর হয়ে আমরা মিনাখার রোড ধরলাম। দেখুন বাইকে যাচ্ছি, কত সুন্দর লাগছে, আমাকে হেভি লাগছে। বাইকটা আমার বয়স হয়েছে কিন্তু নতুন লাগছে। ওই দেখুন বাম সাইডে আমি মুড়ির চালটা নিয়েছি। আমার সাথে আমার ভাই বিনয় আছে, আর বন্ধু বিপ্লব আছে, ভিডিও করছে। তো আজকালকের বলবো যে মানে হচ্ছে আগেকার যুগে আমাদের গ্রামে যে লোহার কড়াইতে যে মুড়ি ভাজা হতো বালি দিয়ে, এবং এই চৈত্র মাসে পুজো পার্বণে মানে হচ্ছে ড্রামকে ড্রাম মুড়ি, বস্তাকে বস্তা মুড়ি এবং ছাতু কোটা হতো। এখনকার যুগে মানুষের এত সুবিধা বা টেকনিক্যাল যুগ চলে এসেছে, এখন মাটির হাঁড়িতে বা লোহার কড়াইতে মুড়ি ভাজা হচ্ছে না, মেশিনে মুড়ি ভাজা। তো চলুন বন্ধুরা, আজকের মাটির হাঁড়ি বনাম মেশিনে কিভাবে মুড়ি ভাজা হয় আমরা দেখাবো। তো সদূর আমরা ষষ্ঠীতলা গ্রাম থেকে আজকে বেরিয়ে পড়লাম বাবুরহাট। আমাদের গন্তব্যস্থল হচ্ছে বাবুরহাট। আমাদের কাজ হচ্ছে মুড়ি ভাজা। বাড়ির লোকের কাছে আমরা মুড়ি ভেজে নিয়ে এসে আমরা দেখাবো যে দেখো কত আমরা মুড়ি ভেজে নিয়ে এসেছি। সার্টিফিকেট বাড়ির লোক কী দেবে জানি না, আমরা হাই করে দিলাম। তো দুই বন্ধুবান্ধব মিলে বেরিয়ে পড়েছিলাম সকালবেলা। তো বন্ধুরা দেখুন, আগে বাড়িতে মুড়ি ভাজা হতো, এখন আমরা 7 সমুদ্র 13 নদী পার হয়ে মুড়ি ভাজতে হচ্ছে। তো বাইকটা আমি খুব শখে নিয়েছিলাম বিয়ের আগে। এবং ডান সাইডের পরিবেশটা দেখুন, খেজুর গাছ এবং চাষের জমি। আমাদের এই সাইডে ফিশারি এলাকা, এটা গরম ধানের চাষ হয়। এটা মূলত ওই ফাল্গুন চৈত্র বৈশাখ মাসের দিকে উঠে যাবে ধানটা, নাকি হ্যালো বড়? হ্যাঁ, তো আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি। তো বাম সাইডে পরিবেশ এবং রাস্তাটা খুব পরিষ্কার এবং ক্লিন। আপনারা ওই আমতলা দেউলি যেতে গেলে এই রাস্তা ধরে, মিনাখা রাস্তা ধরে যেতে পারবেন। বাম সাইডে দেখুন দু সাইডে কলা গাছ এবং বাম সাইডে চাষের জমি, এত সুন্দর লাগছে। তো আপনারা বন্ধুরা যারা যারা এখনও কীভাবে মুড়ি প্রসেসিং করা হয় মেশিনের দ্বারা, তো যারা দেখেননি আজকে আমরা দেখাবো। এই চলে আসলাম বাবুরহাট। এই দেখুন দাদা ভাই, সুন্দর পরিবেশ। আমরা প্রথমে চালটা ওয়েট করে নেবে। এই দেখুন 1 2 3 4টে এখানে এই উনুন আছে। এখানে কাঠের আগুনে এখানে মুড়ি ভাজা হয় মোটরের দ্বারা। দেখুন প্রথমে চালটাকে লবণ জল দিয়ে একটাতে দিল, তারপরে ওখানে ওলানোর পর আরেকটাতে দেবে, তারপর আরেকটা হওয়ার পর ওইটাতে দেখুন কীরকম সাদা সাদা মুড়ি আছে। দেখুন হ্যাঁ, মটমট করে ফুটছে মুড়ি। দেখুন দাদা ভাই, এই দেখুন এখানে আপনারা যদি ছাতু কুটতে পারেন, আর ঢেঁকিতে কুটতে হবে না, এখানেই মেশিনের দ্বারা ছাতু কুটে নেওয়া যায়। তো দাদার এখানে আমরা খুব ভালো পরিষেবা এবং ব্যবহার পেয়েছি। এখানে আমরা সকালে গিয়ে কিছু খাওয়া দাওয়া করে নিলাম টিফিন, ওখানে গিয়ে একটু আমরা আইসক্রিম খেলাম। তো যারা যারা মুড়ি ভাজতে চান, আপনাদের যেখানে মুড়ি ভাজা মেশিন, আপনাদের আগে দেখুন দেশি মুড়ি ভাজা আগে লোহার কড়াইয়ের থেকে এখন কিভাবে ইলেকট্রনিক্স যুগ চলে এসেছে। এখন দেখুন মেশিনের দ্বারা মুড়ি ভাজা হচ্ছে।